সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা তো আগের ভিডিও দেখেছিলে যে আমরা স্কুলে মোমো বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আজকে আমরা মোমোটা কিভাবে বাড়িতে প্রিপেয়ার করলাম সেটাই শেয়ার করব। প্রথমে বিট থেকে বিটের রসটা বার করে নিলাম, তারপর ধনেপাতা থেকে ধনেপাতার রসটা বের করে নিলাম, তারপরে মোমোর ভিতরে দেওয়া পুরটা তৈরি করে নিলাম। এইগুলো সব মা একা একাই করছিল। তারপরে মোমোর চাটনিটা বানিয়ে নেওয়া হয়ে গেল। রাত 1টা পর্যন্ত জেগে মা এই কাজগুলো করছিল। আর এর স্কুলে ছিল কাল ফুড ফেস্টিভ্যাল। প্রথমে তো ভেবেছিলাম যে নর্মাল মোমোই বানাবো, তারপর ভাবলাম যে নর্মাল মোমো না বানিয়ে একটু ইউনিক মোমো বানাই। তবে যাই বলো, আইডিয়াটা কিন্তু বেস্ট ছিল। আমরা চাইলে ফুড কালারটাও ইউজ করতে পারতাম, বাট মা বললো যে না, যা কিছু বানাবো সব বাড়িতেই বানাবো। তো সেই জন্য মা বাড়িতেই কালারটা বানিয়ে ফেললো। আর যাই বলো না কেন, কালারটা কিন্তু একদম মারাত্মক ছিল। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। সব থেকে কঠিন ব্যাপারটা কিন্তু মোমোয়ের শেপ দেওয়া। মা প্রথমে বাটি দিয়ে ময়দাটা গোল করে কেটে নিল, তারপরে আমি আর আমার দিদি মিলে মোমোর শেপগুলো দিয়ে দিলাম। মোটামুটি একটা শেপ দিয়েছিলাম। আমি অতটা ভালো শেপ দিতে পারি না মোমো। মোট মোমো হয়েছিল 150টা। পরে মা মোমোগুলোকে সুন্দর করে স্টিম করে নিল। মোমোগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। মাকে বলেছিলাম যে এবার থেকে নর্মাল মোমো না বানিয়ে একটু ইউনিক মোমোই বানিয়ে, ওটাই বেশি ভালো লাগে। সো আজকের ব্লগটি এই পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।